এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। শাতিলা, আবার আমন্ত্রণ জানাচ্ছি। এই দুপুরের সময় আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে এখনো অনেক মানুষের আনাগোনা, যারা আসলে শ্রদ্ধা জানাতে এসেছিলেন এই জাতির বীর সন্তানদের। এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর অনেকেই স্মৃতিসৌধটা ঘুরে দেখছেন। ঘুরে দেখার অনেকগুলো বিষয় রয়েছে, কারণ এখানে স্মৃতির একটি বড় অংশ আমরা পাই এই স্মৃতিসৌধের প্রাঙ্গণে। যখন থেকে এই স্মৃতিসৌধ প্রতিষ্ঠা হয়েছে তার আগেরও কিন্তু কিছু ইতিহাস রয়েছে। চলে যাই রবিনের কাছে। রবিন, খুব ছোট করে, আমাদের হাতে খুব বেশি সময় নেই, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণটা আসলে কেন খুব গুরুত্বপূর্ণ? এক হলো যে আমাদের যারা শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এবং একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ রয়েছে সেই 7টি স্তম্ভ কিন্তু যে 7টি সংগ্রামের নিদর্শন বহন করে। যদি বলতে চাই যে 1952 সাল, 1952 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, কিংবা 58-62 শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এই যে ধাপে ধাপে যে 7টি ঐতিহাসিক ক্ষণ পের হয়ে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি এবং সেখানে যে বিজয় লাভ করেছি তারই নিদর্শন হিসেবে কিন্তু এই যে স্মৃতির স্তম্ভটি বা স্মৃতিসৌধ সেটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং একটি কথা আপনি বলছিলেন যে মানুষের ভিড় বাড়ছে, আমরা কিন্তু সকালবেলা অতি ভোরে যেটি দেখেছিলাম যে রাষ্ট্রীয় আচার সেটি সম্পন্ন হয়েছিল, তারপরে যেটি দেখেছিলাম যে রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। এবং এখন আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি মানুষের যথেষ্ট ভিড়, এবং এখানে কিন্তু বলা যায় যে বেশিরভাগই একেবারে আম জনতা, মানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু এখন আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, হাতে ধরে সন্তানকে নিয়ে এসেছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন তার অগ্রজদের ইতিহাস, দেশের ইতিহাসের সঙ্গে। এছাড়া আজকে যেহেতু একটি সরকারি ছুটির দিনও, সে কারণেও সবাই আসলে যে বিনোদনের যে সময়টা তারা দিচ্ছেন, সেই বিনোদনের সময়টা তারা চাচ্ছেন যে এই বিজয় দিবসটা তারা উদযাপন করার জন্য সবাই এই যে সকাল থেকে ঘর থেকে বেরিয়ে এসেছেন এবং সারা দিনব্যাপী তারা বিজয় দিবসটি উদযাপন করছেন। এই উদযাপনটা আসলে বাঙালির রন্ধে রন্ধে রয়েছে, এবং এই রন্ধে রন্ধে রয়েছে বলেই কিন্তু 54 বছর পরেও আমরা দেখি হাজারো লাখো মানুষ এই জাতীয় স্মৃতিসৌধে আসেন। যারা এই জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত আসতে পারেন না, সারা দেশ জুড়েই কিন্তু এই বর্ণাঢ্য আয়োজনটা চলমান থাকে। আমরা বেশ গত কয়েক বছর ধরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিপদের মধ্য থেকে বাংলাদেশ গেছে। করোনা কাটিয়ে উঠেছে বাংলাদেশ, তারপরে 24-এর গণ অভ্যুত্থান ছিল, সব কিছু মিলে বেশ কয়েকটা বছর আসলে টালমাটাল অবস্থায় যাওয়ার কারণে এত ভিড় কিন্তু এবারই আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু অনেক ভিড় হয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু তার মনের আনন্দে পরিবার পরিজন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যেমন ঘুরতে এসেছেন, তেমন কিন্তু তারা এখানে এসে সেই ইতিহাসের সাক্ষী হতে চাচ্ছেন, যে ইতিহাস তৈরি করেছিল একটি দেশ, একটি পতাকা। রবিন, আমার সহকর্মী ফারুক ভূঁইয়া রবিনের সাথে আমি পুরোটা সময় আজকে জানানোর চেষ্টা করেছিলাম সময়ের পর্দায়, যে সরাসরি জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ সংবাদটুকু দিতে চেয়েছি আপনাদেরকে। আমি শাতিলা শারমিন বিদায় নিচ্ছি। এখন সময় সংবাদের পর্দা থেকে হয়তো আরও কোনো আয়োজন নিয়ে আমার সহকর্মীরা আপনাদের আরও বিস্তারিত জানাবেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন।